ঠিক কুমিল্লায়। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন কবির। আর সুমন, স্মৃতিসৌধে মানুষের আজকে তো স্বাধীনতা দিবস, তো সেই উপলক্ষে মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা আপনি কেমন দেখছেন আপনি? জি জি জেসিকা, আপনি যেটা বলছেন আসলে মহান স্বাধীনতা দিবস আসলে বাপ কমিটির মাধ্যমে আসলে দিবসটি পালন করেছে কুমিল্লার সকল সর্বস্তর জনগণ। সকাল থেকে আসলে শুরু করেছেন, আমরা দেখেছি মহান কুমিল্লাতে যে টাউন পার্কের স্মৃতিসৌধ মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। সকল সমস্ত জনগণ আসলে এখানে আমরা দেখেছি তারা এসেছেন এবং তবদিনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করেছে। তো এই বিষয়ে একটু কথা বলতে চাই। আসলে যথাযথ মর্যাদা যে কথা বলতে শহীদদের প্রতি বিভিন্ন শ্রদ্ধা আমরা দেখেছি। আসলে এই যারা স্কুলের প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন কলেজের শিক্ষক এবং ছাত্রছাত্রী রয়েছে, তারা আসলে আমরা জানি পোস্টকার্ডের মাধ্যমে তারা আসলে কোন স্টেডিয়ামে স্বাধীনতা জাতীয় দিবস আসলে উদযাপন করেন। সেদিক থেকে যদি বলি, আমরা কথা বলার চেষ্টা করবো আসলে মহান যে স্বাধীনতা এবং জাতীয় দিবস, আসলে আপনারা কি বলবেন আসলে এই বিষয়টা নিয়ে? বাঙালি জাতির যে সব ঘাপটি করেছে 25 মাসে, 26 মাসে, এই বিষয়ে আসলে কি বলবেন? এই সম্বন্ধে যদি বলতে যেতে হয়, আসলে এটা তো বাঙালি জাতির ইতিহাসে সর্বোচ্চ একটা ঘটনা। আর আমার কাছে কেন জানি মনে হয় আমাদের যে হাজার বছরের বাঙালি ঐতিহ্য, আমাদের যে বীরত্ব এবং শৌর্য, সেটা হচ্ছে 1971 সাল, যা শুরু হয়েছে 1971 সালের 25শে মার্চ কালো রাত্রির মধ্য দিয়ে। আর এই বিষয়ে বলতে গেলে এটাই বাঙালির যে মানে গৌরবের এবং বীরত্বের, এই বীরত্বের শুরুটা হচ্ছে আমাদের এই 25শে মার্চ কালো রাত্রি দিয়ে, যে 26শে মার্চ পরবর্তীতে আমরা এদেশের বাঙালি সমাজে প্রবাসী সরকার গঠনের মধ্য দিয়ে আমাদেরকে এই জাতিকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছে। আসলে এটা তো একটা আমাদের এখন সর্বজনীন বিষয়, এবং আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে সকালবেলা অবশ্যই আমাদের এই স্মৃতিস্তম্ভে আসা উচিত এবং এখানে ফুল দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এভাবে হয়তো আমাদের শহীদদের প্রতি যে আমাদের শ্রদ্ধা, সেটা আমাদের সর্বজনীন আকারে সব সময় থাকবে বলে আমি মনে করি। এবং বাঙালি জাতির ঐতিহ্য, বীরত্ব, এগুলি ধারাবাহিকভাবে প্রজন্ম থেকে প্রজন্ম তরে ছড়িয়ে পড়বে। ধন্যবাদ। এটা বলছেন ধারাবাহিকভাবে প্রজন্ম ছড়িয়ে পড়বে, আসলে এই বিষয়ে কথা বলতে চেষ্টা করবো। আর দুই একজনের সাথে মহান স্বাধীনতা দিবসে প্রথমত অধিকতর পক্ষ থেকে আসলে এখানে শ্রদ্ধা নিবেদন করছেন, আমি দুজনের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে এই যে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপিত হচ্ছে কুমিল্লার সর্বস্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমি একটু কথা বলার চেষ্টা করব। আসলে মহান যে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি, আসলে কি বলবেন জাতির আসলে এই দিবসটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, কি বলবেন? আমরা চাই আমাদের শহীদরা যে উদ্দেশ্যে আমাদের দেশ স্বাধীন করেছিলেন, একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য, আমরা চাই 24 চেতনাকে ধারণ করে আমরা সুখী সমৃদ্ধ বৈষম্যহীন একটা দেশ গড়ব। যেটা বলছেন মহান স্বাধীনতা দিবস, আমি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। জাতীয় দিবস 2025 উদযাপন করছে, সকলে আসলে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সেদিক থেকে কথা বলা, কি বলবেন মহান স্বাধীনতা দিবস সকলের উদ্দেশ্যে? আসলে আমাদের স্বাধীনতাটা যে জন্য আমরা অর্জিত করার জন্য লাখো শহীদ হয়েছেন, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতার আমাদের কর্মকাণ্ডের মুক্তি। স্বাধীনতার যে সুফলগুলি আছে, যে দৈনন্দিন জীবনে একটা মানুষের দৈনন্দিন জীবনে যে প্রয়োজনীয় যে মৌলিক অধিকারগুলি আছে, এগুলিকে আমরা যাতে সঠিকভাবে ভোগ করতে পারি, জনগণ যাতে ভোগ করতে পারি, আমরা যার যার অবস্থানে থেকে যদি আমরা সেগুলি সুন্দর সুচারুভাবে আমরা দায়িত্বগুলি প্রতিপালন করি, তাহলেই আমাদের সম্মিলিত স্বাধীনতার যে রক্তের যে ঋণ, সেগুলি আমাদের পরিশোধ হবে বলে আমার বিশ্বাস। যেটা বলছেন আসলে মহান স্বাধীনতার উদ্দেশ্য হলে যেখানে অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, ব্যক্তি স্বাধীনতা মুক্তি, বাক স্বাধীনতা মুক্তি, সবকিছু মিলিয়ে বলা হচ্ছিল বাংলা জাতির এক মহান স্বাধীনতা। এবং জাতীয় দিবস আসলে উদযাপিত হচ্ছে কুমিল্লার সর্বস্তর সকল জনগণ, সকল স্মৃতিসৌধ। আমি একটু কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, আপনাদের মহান স্বাধীনতা দিবসে যে প্রাককালে আমরা দেখেছি সকাল থেকে আসলে শুরু করেছেন সকল সর্বস্তর জনগণ, এবং এই বিষয়ে কথা বলার চেষ্টা করি দুজনের সাথে। আসলে মহান স্বাধীনতা অর্থনৈতিক মুক্তি, কি মুক্তি আসলে আমরা পেয়েছি? হ্যাঁ, আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা বাংলাদেশকে সোনার বাংলা করতে পারছি। এই যে আমাদের সৌভাগ্য যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি। আমাদের সফল সার্থক হয়েছে, কষ্ট সার্থক হয়েছে এই দেশ স্বাধীন করে। যেটা বলছেন যে বাঙালি জাতি আসলে
যে বিষয়টা এবং অর্থনৈতিক মুক্তি এবং যে বাক স্বাধীনতা মুক্তি এবং বাংলা ভাষা কথা বলতে পারছেন, সেদিক থেকে যদি বলি দুই একজন আমরা দেখেছি সর্বস্তর জনগণ এসেছেন সকাল থেকে, তারা আসলে নিবেদন করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে এবং বলছেন যে বাঙালি মুক্তির যে 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 স্বাধীনতা 25শে মার্চের পরে যে কালো রাত্রি 26শে মার্চে যে ধরনের মুক্তি পাওয়ার কথা ছিল, সেই মুক্তি থেকে আমরা আসলে পেয়েছিলাম 26শে মার্চের ঘোষণার পর থেকে, এবং বাংলাদেশ সকলে একসাথে ঝাঁপিয়ে পড়ে এই বাংলার মুক্তি কামনা করেছে। অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, বাক স্বাধীনতা মুক্তি সকল কিছু মিলিয়ে বলা চলে যে বাংলার যে যে মহান স্বাধীনতা জাতীয় দিবসে উদযাপিত হচ্ছে। এবং সেদিক থেকে যদি কথা বলার চেষ্টা করবো দুই একজনের সাথে, আসলে আমরা দেখেছি যে অর্থনৈতিক মুক্তির সাথে সাথে আসলে ব্যক্তি স্বাধীনতা মুক্তি এখানে রয়েছে। আসলে বাঙালি জাতির যে মুক্তি, যে মহান স্বাধীনতা, কি বলবেন আসলে আপনি? স্বাধীনতা দিবসের আজকে 54তম বছর। বাঙালি জাতির মহান স্বাধীনতা 1971 সালের 26শে মার্চ। আজকে স্বাধীনতার এত বছর পরেও যে মুক্তিটা আসার কথা, যে স্বাধীনতার গৌরবটা আসার কথা, আমরা কিন্তু তা হয়নি। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। আজও আমরা অপেক্ষায় আছি যে সত্যিকারের স্বাধীনতা আমরা কবে পাবো, কবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। ধন্যবাদ। যেটা বলছেন আজও অপেক্ষায় আছে নাকি অর্থনৈতিক মুক্তি এবং স্বাধীনতা মুক্তির জন্য, আমি কথা বলার চেষ্টা করবো যে আসলে অর্থনৈতিক মুক্তি এবং বাক স্বাধীনতা মুক্তি বা সাংস্কৃতিক মুক্তি যাই বলেন, আমাদের মেন যে উদ্দেশ্য ছিল বাঙালি জাতির যে 26শে মার্চ, এই উদ্দেশ্যটা আসলে কি বলবেন আপনি? আহ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস, আসলে এই দিবসটি যদি আমরা বলি যে পাকিস্তানিদের যে শোষণ, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধেই বাঙালির জেগে ওঠার দিন এটি। সে জায়গা থেকে যদি বলি, আমরা যে 4টি মুক্তির লক্ষ্য নিয়ে কিন্তু তখন বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল। অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, এভাবে 4টি মুক্তি চিন্তা নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। সে জায়গা থেকে যদি বলি, আমরা আসলে শতভাগ আমাদের বাক স্বাধীনতা বা অর্থনৈতিক মুক্তির জায়গাটিতে পৌঁছতে পারেনি। আসলে যেটা বলছেন যে শতভাগ আসলে অর্থনৈতিক মুক্তি, বাক স্বাধীনতা মুক্তি তারা পৌঁছাতে পারেনি, যদিও সবাই বলছেন যে স্বাধীনতা মুক্তির জন্য বাঙালি জাতির যে গৌরবান্বিত যে 26শে মার্চ সকলের সম্মান সর্ব পর্যায়ে যাতে যথাযথ পালন করে, সেটাই সকলের উদ্দেশ্য। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জেসিকা।